যে 111 এর কথা এই যে দাদা বলল যে মাহফুজ আনাম এবং মতির যেই ওদের যে ভূমিকা, মাহফুজ আনাম কিন্তু এই এই গেল বছর 2 আগে একটা ভিডিওতে সে সেটা স্বীকার করেছে যে 111 এর সময় ডিজিএফআই এর দেয়া সংবাদ আমাদের করা হয়নি, মানে করা ঠিক হয় নাই, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। জি, নিজে স্বীকার করেছে। ক্ষমা চাইনি বলছে আমার ভুল হয়েছে, রিগ্রেট করেছে। it was my bad editorial judgment. রাইট, it was my bad editorial judgment. হ্যাঁ, ক্ষমা চাইনি, কিসের ক্ষমা চাইবো? ও ক্ষমা চাইবে কেন? ও তো ঈশ্বর, ও তো ফেরেশতা, ও স্বীকার করেছে, সে তার এই ভুলটাকে সে স্বীকার করেছে। এডিটোরিয়াল জাজমেন্ট, ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট শব্দের একেবারে পারলে কবিতা লিখে ফেলে আর কি। এখন আপনি একটা আমি ভুল করছি, মাপ চাই, ওই কথা তো ওরা বলবে না, ওরা আমরা বলবো, আমরা যারা এলিট না আমরা বলবো। ঘটনা খালি একটা না, এরকম ঘটনা অনেক আছে। এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আপনি আজকে যেই সরকার কথা বলছে যে আমরা কেন এটার বিরুদ্ধে কথা বলছি, এটা করে রাষ্ট্রের খুব নাকি আমরা নাকি অস্থিতিশীলতা বিশৃঙ্খলা তৈরি করছি, এই রাষ্ট্রের বিশৃঙ্খলা এই সরকার তৈরি করেছে। একজন বাণিজ্য মন্ত্রী, মানে রাজনীতি যারা করবে তাদের আপনি শপথ নেবেন, তাদের আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমরা রাষ্ট্রের থেকে কোনো সুবিধা প্রাপ্ত হব না। কিন্তু আপনি ইউনূসের সরকার, এটা হলো গিয়া নতুন ধরনের সরকার। আপনি বাণিজ্য মন্ত্রী থাকবেন, আবার আপনি বিমান মন্ত্রী থাকবেন, আবার নতুন এয়ারলাইন্সের লাইসেন্স নেওয়ার জন্য আপনি চাপ দিবেন তাদেরকে। আপনি বাণিজ্য উপদেষ্টার কথা বলছেন। বাণিজ্য উপদেষ্টা রেজওয়ানা, উনি এনজিওতেও থাকবেন, উপদেষ্টাও হবেন, বিভিন্ন কোম্পানি থেকে টাকাও নেবেন, আবার আওয়ামী লীগের দীপুর কাছ থেকেও টাকা নেবেন, দীপুর সব কোম্পানির ওনার জামাইয়ের নামে লিখে নেবেন, সবই করবেন, ওনারা সব কিছু করবেন, কোনো বিচার হবে না। এখন মানুষ যখন দেখবে যে আমরা যেই জন্য, ধরেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আপনি আমাকে যা মনে চায় বলবেন, আপনার রাইট আছে, আপনার এখন আওয়ামী লীগের প্রতি অনেক ভালোবাসা আছে। আমি আমার এই জাতীয় সঙ্গীত চাই না। আমি তো ভাই এই দুর্নীতি কে করবে না করবে এগুলো নিয়ে আমি বিএনপি যখন ক্ষমতায় আসে নাই তখনই বলেছে যে বিএনপি আওয়ামী লীগ আমাদের দেশের মানুষের চরিত্রই এটা, আপনি না চাইলেও করাপশনের সাথে আপনাকে জড়ায় যাইতে হবে, কোনো না কোনো ভাবে জড়ায় যাইতে হবে আপনাকে। এখন আপনি যখন এই জিনিসগুলো পাবেন না, এই মানুষেরও তো অনেক চাওয়া ছিল, সেই মানুষের এই চাওয়াগুলো যখন পূরণ হয় নাই, তারা তো তখন আইন হাতে তুলে নেবে। আপনি যে বললেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে অগ্নিকাণ্ডের ঘটনা, কেন মানুষের ক্ষোভ আপনি তো সামাল দিতে পারবেন না। আজকে এই গেল 15 দিন ধরে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, মানে কত উপর লেভেল থেকে করলে এটা করা যায়, আমি তো গত এই 10 বছর ধরে দেখছি যে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো কিভাবে কি করতে হয়। এটা অবাক করার বিষয় যে এত উপর লেভেল থেকে তারপরে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে লাগা হয়েছে কেন? কারণ কথা বলতে দেওয়া হবে না। কথা বলতে দেওয়া হবে না কেন? আমরা হইলাম গিয়া সব ওনাদের বিরুদ্ধে কথাবার্তা বলি, আমরা দেশের বিশৃঙ্খলা তৈরি করি। এই গেল 15 মাসে মনে করেন কথার কথা আমরা খুব বিশৃঙ্খলা করি, আমি আর পিনাকি দাদা আমরা দুজন সারাদিন বিশৃঙ্খলা করি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখি। আপনি বলেন তো আমরা দুইজন এই গত 1.5 বছরে কয়জন মানুষকে হত্যা করেছে? এই ইউনূস সরকারের সময় সব মিলায় শুধুমাত্র নদীতে ডুবিয়ে এই অজ্ঞাত লাশ পাওয়া গেছে 38 জনের। এই গেল 15 বছর, এই কয়দিন আগের জরিপ এটা, সব মিলিয়ে প্রায় 450 মানুষ খুন হয়েছে। আচ্ছা, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কয়দিন আগে যেই ব্যক্তিরা আপনাদের কাছে বারবার তাদের নিরাপত্তা চেয়েছে, যাদের কারণে আপনি আজকে উপদেষ্টা হতে পেরেছেন, সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে রেখেছেন, ধরছেন না। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম, হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে, এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে, তারা এই বাসায় করতে চায়, তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। হতে পারে তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, আছে কিনা সেটা তারা বলতে পারবে। সো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল, তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের,
সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই। আপনি যদি এটাকে মব বলেন, তাহলে মব আপনার কাছে মব, কারণ আপনি সেটাকেই মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। আপনার ক্ষমতা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন। এটা হাসিনাও করতো, এটা হিটলারও করেছে, এটা সারা পৃথিবীতে সবাই করে। অতএব এই সরকারও যেই একনায়কতন্ত্র, যেই ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা, সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে। আপনার কি ফেসবুক অনুসন্ধানী যুক্ত করে প্রতিবেদনের বাংলা এডিশন ভাই, বাংলা এডিশন হচ্ছে গিয়ে আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য নাকি বাংলা এডিশনই করেছে। বাংলা এডিশনকে কবে কোন মন্ত্রী, কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না? বাংলা এডিশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি? প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন, এই নিউজ করতে পারবেন না, যা ঘটে আমি সব দেখাইতে পারবো? আমি নিজে কি করেছি নাকি? সেটা বাংলা এডিশন করেছে। সেটা আমারে যদি নাকি আপনি দোষ দেন, আমারে দোষ দেন, কোনো সমস্যা নাই। বাংলা এডিশন কে? আমি বাংলা এডিশনের কি? আমি বাংলা এডিশনের কিছু নাকি? আচ্ছা, ইলিয়াস, এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, সরি ফর ইন্টারাপশন। মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি, বাংলা এডিশনের কোনো একজন সাংবাদিককে নাকি দেখা গেছে ওইখানে। বাংলা এডিশনের কোনো সাংবাদিক না। প্রথম কথা হচ্ছে, যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়েগুলোতে, আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ, সে যখন কিনা ভাঙচুরের ঘটনা, আপনার সরি অগ্নিকাণ্ডের যে ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে 2 হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে। এখন কে ভাঙচুর করেছে, কি করেছে, আমি ওই আলাপেই যাব না, আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না। কিন্তু কোনো মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে, সে এখানে, এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা? তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে? সে কাউকে ভাঙচুর করতে বলেছে এরকম কোনো ছবি আছে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলে আমাদের বাংলা এডিশনের কোনো রিপোর্টারও না, কোনো কিছুই না। সে আমাদের সাথে, আমার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক। সে দেশের বাইরে থাকে, কিছুদিনের জন্য দেশে এসছে, সে সৌদিতে থাকে, কিছুদিনের জন্য দেশে এসছে, এবং তার কাছে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সে আমার অ্যাডমিন, আমার ফেসবুক পেজ। কোনো গণমাধ্যমের বাংলা এডিশনের সে কোনো না, বাংলা এডিশনের কোনো এমপ্লয়ি না সে। না, সে আমার খুব ঘনিষ্ঠ, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। সে আমার খুবই ক্লোজ একটা ছোট ভাই। কিন্তু পিনাকি ভট্টাচার্য, মানে আপনার প্রশ্নের সাথে কিন্তু কথা হচ্ছে দাদা যে কেউ যদি নাকি এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে এইভাবে একটা ছবি তুলেছে, এই ছবিটাই সবখানে। কিন্তু কোনো গণমাধ্যম কর্মীর সংশ্লিষ্টতা যদিও প্রমাণ পাওয়া যায়, তার ভিত্তিতে কি একটি গণমাধ্যমকে আসলে বন্ধ করে দেওয়া যায় কিনা, সেটিও তো একটি বড় প্রশ্ন। না, সেটা তো বটেই। আমি তো পরের দিনই ওইটা লিখেছি যখন